আমরা অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে একটা এই ধরনের একটা প্রোগ্রাম মূলত ইচ্ছা ছিল টাউন হলে করা, মানে পাবনা পৌর মিলনায়তন যেটা আমরা টাউন হল হিসেবে পরিচিত, ওইখানে আমরা একটা এই মানে দুস্থ অসহায় মানুষের জন্য একটা ফল উৎসব করবো, যারা ফল কিনে খেতে পারে না সেই সমস্ত মানুষের জন্য। কিন্তু আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে এবং প্রায় এই মাসটা প্রায় মানে সম্পূর্ণই প্রায় রেইনি সিজন গেছে, যার কারণে আসলে আমরা প্রোগ্রামটা ওইভাবে সাজাতে পারিনি বা ধরতে পারিনি যে কখন বৃষ্টি নামে কখন বৃষ্টি শেষ হয়, কোনো লিমিট ছিল না। যেমন আজকেই আপনি দেখতে পেয়েছেন সকালে প্রচণ্ড গরম ছিল, আমাদের প্রোগ্রামটা ছিল 5টাতে সকাল 11টায়, বাট সে তখন গরম হওয়ার কারণে প্রচণ্ড তাপদাহ থাকার কারণে আমরা প্রোগ্রামটা বিকালে শিফট করছি। এখন দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টিতে সব ভিজে গেছে। তারপরে আল্লাহর অশেষ রহমত যে কিছু সময়ের জন্য হলেও এই আল্লাহর এই অশেষ রহমতের পানি এখন আর পড়ছে না, যার কারণে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, একদম নিতান্তই আমরা মন থেকে করতে চেয়েছি। যেহেতু ওইখানে করলাম না, মনে করুন যে এখানে যেহেতু প্রায় 550-600 ছাত্র আছে, এতিম আছে, তারপর কোরআনের হাফেজ বা যারা পড়তেছে অনেক ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, শিক্ষক, এরা সবাই আছে, এদের নিয়ে আমরা এখানে একটা ফল খাওয়ানোর একটা আয়োজন করব, যাতে করে সবাই বাচ্চারা যারা সবার পরিবারের সামর্থ্য নেই, যারা ঠিকমতো মন ভরে একটা ইচ্ছা থাকে যে 2টা আম খাবো বা একটু বেশি করে খাবো, দেখা যায় যে সেই সামর্থ্য থাকে না, তো আমরা সেটাই আর কি পূরণ করার চেষ্টা করছি যে তারা যেন মন ভরে পেট ভরে খেতে পারে। এটাই আসলে আমাদের ইয়ে। আর পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি গুরুতর অসুস্থ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনিও এখন জীবিত নেই, উনি শাহাদত বরণ করেছেন। ওনার ছোট ছেলে বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, উনিও এই ফ্যাসিবাদ এবং 111-এর ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার হাসপাতালে ইন্তেকাল করেছে, আপনারা জানেন। তার জন্য দোয়া এবং সর্বোপরি জিয়া পরিবারের জন্য আমরা একটা, যাতে এখানে সবাই হুজুররা দোয়া করে আল্লাহ যেন যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে আসে, এবং যারা নাফের দেশে চলে গেছে, যারা ইন্তেকাল করেছেন, তারা যেন সবাই আল্লাহ যেন তাদের সবাইকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত আছি, ছাত্রছাত্রী বলি, কর্মচারী এবং আপনারা যারা ক্যামেরা পার্সন রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, আমাদের অনেকেরই বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যেমন আমাদের আজকের অনুষ্ঠান ব্যাপারে সবচেয়ে বেশি আমাদের কষ্ট করছে আমাদের জাহাঙ্গীর আলম টিটু। ওর বাবা মা 2 জনের একজনও বেঁচে নেই, এবং ওনার প্রিয়তমা স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে উনি ইন্তেকাল করেছেন। তো আমরা তাদের সবার জন্যই রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া চেয়েছি, যেন আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাতের সুষ্ঠু মাকাম দান করে। এটাই মূলত উদ্দেশ্য, আসলে আমাদের অন্য কোনো মানে উদ্দেশ্য নাই। যেহেতু আমরা এখানে অবশ্য কিছু ব্যানার বা নাম দেখতেছেন, শহীদ জিয়ার ছবি, খালেদা জিয়ার ছবি, তারপরে আপনার তারেক রহমানের ছবি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, ওনার ছবি। তো যেহেতু আমরা সবাই রাজনীতি করি, এখানে যারা আছি সবাই রাজনৈতিক দলের একজন কর্মী, এই বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে যাই করি, বিএনপি করি, সবাই এই দলের কর্মী। তো যার কারণে আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের একটা অনুষ্ঠান করছি, তারই সিম্বল হিসাবে আমরা এখানে ব্যানার বা গেটে একটু ইয়ে করছি যে কারা অনুষ্ঠানটা করছে, এটাই মূলত ইয়ে। এটা মানে আনাদার সেন্সে নেওয়ার কোনো সুযোগ নাই, এবং আমি বলবো যে এটা আপনারা এইভাবেই দেখবেন আর